জালনোট উদ্ধার স্বরূপনগর সীমান্ত এলাকায়। গোয়ালদ এলাকা থেকে ৩১,০০০ টাকার ভারতীয় জালনোট সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্বরূপনগর থানার পুলিশ। ধৃতের নাম আলী আসাদ মণ্ডল। পুলিশ সূত্রে খবর, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। উদ্ধার হওয়া নোটের মধ্যে রয়েছে ৫০০ ও ২০০ টাকার জাল নোট। বুধবার ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি হাসানুজ্জামান। ঠিক কি ঘটেছে এই জাল নোট উদ্ধার হওয়ার ঘটনায়? দেখো, একেবারে সীমান্তের একেবারে কাছে ভারতীয় জাল নোট একেবারে ৩১,০০০ টাকা, ২০০ এবং ৫০০ টাকার জাল নোট নিয়ে কিন্তু ঘোরাফেরা করছিলেন। ঠিক সেই সময় ভারত বাংলাদেশ সীমান্তের অর্থাৎ স্বরূপনগর থানার পুলিশ আধিকারিকদের নজরে আসে বিষয়টি। তারপর স্বরূপনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রতাপ মদকের নেতৃত্বে ওই এলাকায় গেলে তারপরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। অর্থাৎ আলী আসাদ নাম যে ব্যক্তি যার কাছে জাল নোট রয়েছে, তারপরে তাকে জিজ্ঞাসাবাদ করার পর কিন্তু তার কাছে যে জাল নোট রয়েছে সেটি কিন্তু সে স্বীকার করে। তারপর স্বরূপনগর থানার পুলিশ তাকে কিন্তু গ্রেপ্তার করে। ইতিমধ্যে ধৃতকে কিন্তু বসিরহাট মহকুমা আদালতে পাঠানো হয়েছে। তার পাশাপাশি এই ঘটনার কিন্তু পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। কিভাবে জাল নোট এলো এবং ভারত বাংলাদেশ সীমান্তের এই একেবারে প্রত্যন্ত 0 পয়েন্ট এলাকায় এই ব্যক্তি কেনই বা এই আলী আসাদ মন্ডল যে ব্যক্তি ভারতীয় জাল নোট ৩১,০০০ টাকা, ২০০ টাকা এবং ৫০০ টাকার নোটে তিনি কেন ঘোরাফেরা করছিলেন, তার কি উদ্দেশ্য ছিল এবং এই নোট তিনি কোথায় পাচার করার জন্য রেখেছিলেন, সমস্তটা কিন্তু নজরে রেখেছে স্বরূপনগর থানার পুলিশ। ইতিমধ্যে স্বরূপনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রতাপ মদকের নেতৃত্বে কিন্তু গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ, এমনটাই কিন্তু জানা যাচ্ছে পুলিশ সূত্রে। অন্যদিকে ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে পাঠানো হয়েছে এবং ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে সম্পূর্ণ তদন্ত প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাবেন বলে জানা যাচ্ছে পুলিশ সূত্রে। সৈকত, হাসানুজ্জামান, এর সাথে কি কোনো রকম কোনো বাংলাদেশের যোগসূত্র পাওয়া যাচ্ছে? বাংলাদেশে পাচারের চেষ্টা বা এমন কোনো তথ্য উঠে আসছে? দেখো, একেবারেই তোমাকে বলে রাখি, যেহেতু স্বরূপনগর যেহেতু ভারত বাংলাদেশ সীমান্ত এবং এটি যেহেতু একেবারে সীমান্তের 0 পয়েন্ট এলাকা, এর সঙ্গে বাংলাদেশ যুক্ত আছে কিনা, অর্থাৎ বাংলাদেশের সঙ্গে এর কোনো যোগসূত্র আছে কিনা, সমস্তটাই কিন্তু একেবারে তদন্ত রেখেছে স্বরূপনগর থানার পুলিশ। পাশাপাশি গোটা ঘটনার দিকে কিন্তু একেবারে পূর্ণাঙ্গ নজর রেখেছেন তদন্তকারীরা। অন্যদিকে নিজেদের হেফাজতে নিয়ে এই আলী আসাদ মন্ডলকে নিজেদের হেফাজতে নিয়ে কিন্তু সম্পূর্ণ তদন্ত প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাবেন। এর পেছনে বাংলাদেশ পাচার চক্র আছে কিনা বা এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা, সমস্তটাই কিন্তু নজরে রেখেছে পুলিশ প্রশাসন। সৈকত, ধন্যবাদ হাসানুজ্জামান। যেমনটা জানা যাচ্ছে, জাল নোট উদ্ধার স্বরূপনগর সীমান্ত এলাকায়। ৩১,০০০ টাকার ভারতীয় জাল নোট সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্বরূপনগর থানার পুলিশ। ধৃতের নাম আলী আসাদ মণ্ডল। গোপন সূত্রের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয়েছে ৫০০ এবং ২০০ টাকার জাল নোট। এক মিনিট।